স্যার নমস্কার। প্লিজ এক মিনিট স্যার। যারা এখনও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা আর লেট না করে তাড়াতাড়ি জয়েন হও আমাদের সাথে। আমাদের নতুন ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, তাই যারা মনে করছো যে সমস্ত চ্যাপ্টারের ভিডিও আমার গাইডেন্সে, স্যারের গাইডেন্সে তোমরা করতে চাও, তারা আর লেট না করে তাড়াতাড়ি যুক্ত হও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমাদের নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে 5 সেপ্টেম্বর। ওকে, ধন্যবাদ। প্লিজ স্যার স্টার্ট আছে। করুন। নমস্কার। আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি, যে টপিক নিয়ে আলোচনা করছি, তা হলো সমাকলন বা ইন্টিগ্রেশন। এবার নেক্সট আমাদের পরের টপিক চ্যাপ্টার অনির্দিষ্ট সমাকলন, এবং যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটিতে ক্লাস একাদশ শ্রেণীর যে টপিকটি কাজে লাগবে, যে ফর্মুলা কাজে লাগবে, তা হলো ত্রিকোণমিতির চ্যাপ্টারের যোগফলে গুণফলে রূপান্তর, এই পার্টের সূত্র। এখন লক্ষ্য করো কি কি রয়েছে সূত্রগুলো। তো প্রথমেই বলি, টোটাল 4টে ফর্মুলা রয়েছে। নাম্বার 1 ফর্মুলা 2 sin a cos b। এর ফর্মুলা কি হবে তা আমরা এখন জানব। নাম্বার 2 2 cos a sin b। এর ফর্মুলা কি তা আমরা জানব। নাম্বার 3 2 cos a cos b। আমরা এই ফর্মুলাটি জানব। নাম্বার 4 2 sin a ইন্টু sin b। আমরা এই ফর্মুলাটি জানব। টোটাল আমাদের এই 4টি ফর্মুলা জানতে হবে, আর এই 4টি ফর্মুলা জানলে তবেই কিন্তু এই টপিকের উপর যে কোনো অঙ্ক দিক না কেন আমরা অনায়াসে সলভ করতে পারবো। এখন প্রশ্ন যে এই ফর্মুলাগুলো আমরা 11-এ পড়েছিলাম, কিন্তু সচরাচর এগুলো মনে থাকতে চায় না, তাই এর কি কোনো মনে রাখার টেকনিক আছে, কোনো কৌশল আছে? তো বলি তোমাদের। দেখো, সবার ক্ষেত্রে প্রথমে 2 রয়েছে, তাই না? তারপর দুটো ত্রিকোণমিতিক অপেক্ষকের গুণফল। তো আমরা টার্গেট কি নেব জানো? আগে পরিচয়, যে কার ফর্মুলা বের করব আর ফর্মুলাটি কি। তার মানে দুটো অংশ, কার ফর্মুলা আর কি ফর্মুলাটি। এই দুটো থট খুব গুরুত্বপূর্ণ, কার এবং কি। লক্ষ্য করো, কার ফর্মুলা 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b। তো আগে কার, আগে সেটা চিনে ফেলি। দেখো, প্রত্যেকের আগে 2 রয়েছে, এবং আমাদের কাজ কি জানো? ফর্মুলাটিকে সহজ করার জন্য তুমি সাইনকে আগে লিখো, কসকে পরে লিখো। দেখো, এখানে সাইন আগেই আছে, কসের পূর্বেই রয়েছে, যাক, ওকে নিয়ে আর কিছু আমার বলার নেই। আবার লক্ষ্য করো, এখানে কিন্তু সাইন পরে রয়েছে, কস আগে রয়েছে। এখানে আমার বক্তব্য, আমি চাই যেন সাইন আগে থাকুক এবং কস পরে থাকুক। তাহলে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু সাইন বি ইন্টু কস এ। তো লক্ষ্য করো, সাইন আগে চলে এসেছে আর কস পরে। তো লক্ষ্য করো, আবার এখানে সাইনের কোনো অপশান নেই, তাই টেনশানও নেই, আর পরে সাইন আগেই রয়েছে। মানে আমার ধান্দা বুঝতে পেরেছো? আমি চাই ফর্মুলা মেমোরাইজিংয়ের ক্ষেত্রে আমার থট, আমার টেকনিক তখনই লাগাতে পারবো যদি সাইন আগে থাকে। তো যাক, তাহলে কার ফর্মুলা এটা বুঝতে পারলাম। এবার ফর্মুলাটি কি? তো ফর্মুলাটি কি এটা বলতে গেলে আমার প্রথমে বলা দরকার ফর্মুলাটি যে পাচ্ছি তার গঠন কেমন, দেখতে কীরকম হবে। কারণ দেখতে কীরকম হলে এটা যদি মাথায় ছেপে যায় তাহলে কল্পনাও করতে সুবিধা হবে। তাই আমি বলি এদের ফর্মুলাগুলো দেখতে হবে এরকম ধরনের: অপারেটর মাইনাস
যোগ অপারেটর প্লাস, এরকম দেখতে। আবার বলছি, মন দিয়ে শোনো, ট্রিক্সটি কি? ট্রিক্সটি এটাই বলতে চাইছি আমি যে এই ধরনের ফর্মুলা দেখতে কীরকম, দেখতে হচ্ছে এই রকম ধরনের, অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস, এরকম দেখতে। এবার তোমাদের মধ্যে দুটো প্রশ্ন আসবে এই ক্ষেত্রে, স্যার এখানে অপারেটরটা কে আর মাইনাস প্লাস ব্যাপারটি কি? শুধু এই দুটো তথ্য জানতে পারলেই তোমরা অনায়াসেই এটাকে সলভ করতে পারবে। দেখো, অপারেটর কে? অপারেটর তো যেহেতু এখানে আমরা সাইন আর কস ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না, তাই এখানে অপারেটর হয় সাইন হবে নতুবা কস হবে, কেউ একজন হবে। ক্লিয়ার? তো কি করে বুঝবো আমি অপারেটর সাইন দেব না কস দেব? যদি যদি সাইন আর কস দুজনেই যদি উপস্থিত থাকে, যদি সাইন আর কস দুজনে উপস্থিত থাকে, মানে বোথ যদি দুজনেই উপস্থিত থাকে, তাহলে আমরা সাইন অপারেটর নিয়ে কাজ করব। কিন্তু যদি হয় কস কিংবা সাইন, মানে এনি ওয়ান, যদি এনি ওয়ান উপস্থিত থাকে, তাহলে আমরা অপারেটর কস নিয়ে কাজ করব। আবার মন দিয়ে শোনো, দেখো এর ফর্মুলা দেখতে কিন্তু এরকম হবে, এর ফর্মুলা দেখতে এরকম, এর ফর্মুলা দেখতে এরকম, এর ফর্মুলা দেখতে এরকম। তার মানে এদের চারটেরই ক্ষেত্রে ফর্মুলা চেহারা হচ্ছে এটা, কিন্তু ফিগার এটা হলেও নিশ্চয়ই আমাকে চারটার ক্ষেত্রে অপারেটর তো লিখতে হবে। তো এই ফর্মুলার ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা অপারেটর কাকে লিখব? সাইনকে লিখব না কসকে লিখব? তো দেখো, সাইন কস বোথ উপস্থিত আছে, তাই এর ক্ষেত্রে অপারেটর আমরা লিখব কাকে? সাইনকে। তাই কি লিখব? সাইন মাইনাস যোগ সাইন প্লাস। আমি এটাই বলতে চাইছি যে এখানে অপারেটর কাকে লিখব? দেখো, যেমন এই ক্ষেত্রে সাইনও উপস্থিত আছে, কসও উপস্থিত আছে। যেহেতু এই ক্ষেত্রে সাইন এবং কস দুজনেই প্রেজেন্ট, দুজনেই উপস্থিত, ওই কারণে আমি এরকম তো ফিগার জানি, তাহলে এখানে অপারেটর কাকে লিখব? তো সাইন কস বোথ যদি উপস্থিত থাকে, তাহলে অপারেটর আমরা সাইনকে নেব। তাহলে কি লিখব? সাইন মাইনাস যোগ সাইন প্লাস। একই রকমভাবে লক্ষ্য করো, এখানে কি রয়েছে? 2 cos a cos b। এখানে কে উপস্থিত? এনি ওয়ান উপস্থিত, হয় কস উপস্থিত কিংবা পরেরটাতে সাইন উপস্থিত। যদি এনি ওয়ান উপস্থিত থাকে, তাহলে এর ফিগারটা কি ফর্মুলার? ফিগারটি হচ্ছে অপারেটর মাইনাস প্লাস অপারেটর প্লাস। তো লক্ষ্য করো, যেহেতু কস আছে এনি ওয়ান, তাই আমরা লিখব অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস। ওকে, তাহলে আশা করছি ব্যাপারটি বুঝতে পারলে। আবার লক্ষ্য করো, এই পোর্শনের ক্ষেত্রে, এই অংশের ক্ষেত্রে কে উপস্থিত রয়েছে? দেখো এনি ওয়ান, শুধু সাইন উপস্থিত, শুধু সাইন, এনি ওয়ান উপস্থিত, সাইন আর কসের মধ্যে শুধু সাইন উপস্থিত। তাহলে এখানে আমরা কোন অপারেটর নিয়ে কাজ করব? কারণ ও দেখতে এরকম ধরনের হবে যে, তাহলে আমরা কস নিয়ে কাজ করব, কারণ এনি ওয়ান থাকলে কস মাইনাস প্লাস কস প্লাস। শুধু আমি তোমাদেরকে এটাই বলবো ভাই, যে এই 4 নম্বর ফর্মুলার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, সেই ব্যতিক্রমটা মাঝখানে শুধু মাইনাস হয়, এটাই ব্যতিক্রম। তোমরা বললে স্যার আপনি টেকনিকে বললেন যে এদের ফর্মুলা নাকি দেখতে এরকম হবে, তাই আমি বুঝে ফেললাম যে অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস। তো কোনটার ক্ষেত্রে কোনটা অপারেটর হবে তা তো আপনি বলে দিলেন, যে
সাইন কস থাকলে বোথ উপস্থিত থাকলে আপনি সাইনকে অপারেটর ধরেছেন, আর এনি ওয়ান উপস্থিত থাকলে আপনি কসকে অপারেটর ধরেছেন। এবার আপনি একটু এই দিকটা দেখুন এবং একটু এই দিকটাও দেখুন। আপনি এই দুটো দিক একটু দেখুন, আমরা ওখানে কি করব? তো দেখে বুঝতে পারছো সাইনের এটা কি কোণ না, তাই কোণের বিয়োগফল, কোণের যোগফল। এখানে কোণ কি রয়েছে? প্রথমে এ আর পরে বি, তাহলে এ থেকে বি বাদ আর এ সঙ্গে বি যোগ, ব্যাস হয়ে গেল ফর্মুলা। এখানে কি লিখবে? প্রথমে বি কোণ রয়েছে, পরে এ কোণ রয়েছে, তাহলে প্রথমে বি লিখলাম, পরে এ, বি প্লাস এ, ব্যাস হয়ে গেল ফর্মুলা। এখানে লক্ষ্য করো কি রয়েছে? এ কোণ আর বি কোণ, তাহলে কি করব? আমরা প্রথমে এ লিখি, পরে বি। কি লিখব? এ লিখি, পরে বি। দেখো এখানেও কোণ কি রয়েছে? এ বি, তাই আমরা এখানে কি বিয়োগ করব, কি যোগ করব? কোণগুলো। তার মানে এ মাইনাস বি আর এ প্লাস বি। তো দেখো আমরা এই থটকে মেনটেন করে খুব সহজে ফর্মুলাগুলোকে মেমোরাইজ করতে পারছি। এবার আমার মনে হয় আর দেরি না করে চলে আসা ভালো আমাদের এই টপিকের অঙ্কে। আর অঙ্ক করতে গিয়েই এই সূত্রগুলোর প্রয়োগ আরও ভালো মতন স্বচ্ছভাবে আমরা শিখব। তাই চলো প্রথমে করি ফার্স্ট অঙ্ক, প্রথম এই টপিকের উপর ইন্টিগ্রেশনের অঙ্ক। এবারে দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে, একটু মন দিয়ে ভালো করে দেখো। ইন্টিগ্রেশন সাইন 7x ইন্টু কস 3x dx এর ইন্টিগ্রেশন কি হবে? তো লক্ষ্য করো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আরে সাইন এ কস বি, সাইন এ কস বি, একটা কি যেন অভাব দেখতে পাচ্ছি। হ্যাঁ, সামনে 2 এর অভাব। যদি 2 থাকতো তাহলে হয়তো ফর্মুলা ফেলতে পারতাম, তাই না? তো দেখো আমরা এক কাজ করি, একে ফর্মুলা ফেলার জন্য লিখি 2 সাইন 7x ইন্টু কস 3x ইন্টু ডিএক্স। আমি যে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এটা তো ঠিক কাজ করিনি, তাই আমাকে অ্যাডজাস্ট করার জন্য সামনে 1/2 লিখতে হলো, তবেই কিন্তু এই 2 কাটলে এটাই পড়ে থাকবে। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ ইন্টিগ্রেশন। ভালোভাবে লক্ষ্য করো, এটা কিন্তু একটা ফর্মুলাতে পড়ার মতন লক্ষণে চলে এসেছে, তাই না? দেখো কি ফর্মুলা? 2 সাইন এ কস বি। এখন আমরা জানি 2 সাইন এ কস বির ক্ষেত্রে একটা ফর্মুলা মেনটেন হয়, তা হচ্ছে অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস। এই ফর্মুলাটি কিন্তু মেনটেন হয়। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে আপনি অপারেটর কি দেবেন? যেহেতু বোথ উপস্থিত, সাইনও উপস্থিত কসও উপস্থিত, তো বোথ থাকলে সাইন নিয়ে কারবার, তাই এখানে আমি অপারেটর কাকে নেব? সাইনকে। অপারেটর কাকে নেব? সাইনকে। তাহলে এখানে আমরা অপারেটর নিলাম সাইনকে। এবার কি বিয়োগ করব, কি যোগ করব? আমি যে কোণগুলো দেখতে পাচ্ছি, একটা 7x আর একটা 3x, একটি 7x আর অপরটি 3x, তো এই কোণগুলো আমরা বিয়োগ করব আর যোগ করব। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি কি? দেখো হাফ ইন্টু ইন্টিগ্রেশন, এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি সাইন 7x থেকে 3x বাদ, তো 7x থেকে 3x বাদ দিলে হয় 4x প্লাস সাইন 7x প্লাস 3x, তো 7x প্লাস 3x কত হয়? 10x, আর পাশে লিখছি কি? dx। এবার দেখো আমরা আর একে সেপারেট করছি না, কারণ এবার আমরা কিন্তু ইন্টিগ্রেশনে একটু পোক্ত হয়ে গেছি, পাকাপোক্ত হয়ে গেছি। তাই এবার তোমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করবে। কেমন করে করবে একটু মন দিয়ে দেখো। আগে প্রথমে দিলাম থার্ড ব্র্যাকেট। দেখো কি করে আমি এর ইন্টিগ্রেশন করছি। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট দিই। প্রথমে আমরা
এই ফাংশনটির ইন্টিগ্রেশন করব। কার ইন্টিগ্রেশন করব? এই ফাংশনটির। এবার তোমরাই বলো, এখানে সাইন দিয়ে স্টার্ট হয়েছে না, তো সাইন দিয়ে স্টার্ট হলে একটা মাইনাস হয়। এবার তুমি সাইনকে প্রশ্ন করো যে বাবু তুই কার ডেরিভেটিভ? সাইন বলছে আমি তো কসের ডেরিভেটিভ, তাই কি লিখব? কস 4x। কিন্তু এই যে 4x এর ডেরিভেটিভ কি হয়? 4 × 1। তো ডেরিভেটিভ করলে আমি 4 গুণ করতাম, কিন্তু ইন্টিগ্রেশন করছি তাই 4 ভাগ করব। এবার ওর পালা। দেখো না এখানে কি রয়েছে? সাইন 10x, তো সাইন দিয়ে স্টার্ট হয়েছে না, সাইন দিয়ে স্টার্ট হলে একটা মাইনাস হয় আগে। একে কোশ্চেন করো তুই কার ডেরিভেটিভ? ও বলবে আমি তো কসের ডেরিভেটিভ, কস 10x। কিন্তু এই যে 10x এর ডেরিভেটিভ করলে 10 পাওয়া যায়, তুমি যেহেতু ইন্টিগ্রেশন করছো তাই 10 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, আর প্লাস কনস্ট্যান্ট, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। এবার তুমি যদি এই 1/2 রয়েছে না, যদি মাল্টিপ্লাই করে দাও তো পাচ্ছ কি? তুমি পাচ্ছ মাইনাস কস 4x/2 × 4 মানে 8 মাইনাস কস 10x/ দেখো 2 × 10 মানে 20। তাহলে খুবই সহজে আমরা এই প্রবলেমটিকে সলভ করতে পারলাম। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট প্রবলেম। এবার অঙ্কটি করবে কি করে? দেখো অঙ্কে কি রয়েছে? আবার দুটো ত্রিকোণমিতিক অপেক্ষক কিন্তু গুণ রয়েছে, cos c × sin d বা cos a sin b, এরকম দেখতে না? তোমরা বলবে স্যার সামনে যদি একটা 2 থাকতো তাহলে একটা ফর্মুলা ফেলার স্কোপ থাকতো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাডজাস্ট করতে হবে না, তাই পাশে 1/2 লিখলাম। এবার তোমাদেরকে বারবার বলেছিলাম আমরা আমাদের টেকনিকটিকে তখনই প্রয়োগ করতে পারবো যদি সাইন আগে এবং কস পরে থাকে। তাই লেখার সময় আমি ঠিক করে নিচ্ছি, সাইনকে আগে লিখলাম আর কসকে পরে লিখলাম, ব্যাস। তাহলে বুঝতে পারলে এই অবধি কী করলাম? সাইনকে আগে কসকে পরে লিখলাম, কারণ আমার টেকনিকটাই এরকম ছিল, সাইনকে আগে লিখো যদি উপস্থিত থাকে তো। এবার 2 sin a cos b, এই ফান্ডা চলে এসছে। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যদি বোথ উপস্থিত থাকে, আচ্ছা আমাদের মূল কাজ কি আগে বলো? আমাদের মূল কাজ এটাই যে এর ফর্মুলাটাকে লিখা। এর ফর্মুলা কি? অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস, এটাই তো, এটাই হচ্ছে এর মুখ্য বিষয়, এটাই হচ্ছে এর ফর্মুলা। এরকম দেখতে হবে ফর্মুলাটি। এখন আমাদের টার্গেট, মানছি ফর্মুলা এরকম দেখতে, কিন্তু অপারেটর কি নেব? যেহেতু সাইন কস বোথ উপস্থিত, সাইনও উপস্থিত কসও উপস্থিত বোথ, ওই কারণে আমরা সাইন নিয়ে কাজ করব। তাই অপারেটরটা কি নেব? সাইন। অপারেটর কি নেব? সাইন। এবার কি বিয়োগ করব, কি যোগ করব? এই কোণগুলো। তো প্রথম কোণটি কি রয়েছে? 4x। পরের কোণটি কি রয়েছে? 7x। প্রথম কোণটি কি রয়েছে? 4x। পরের কোণটি কি রয়েছে? 7x। এবার আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি সাইন 4x থেকে 7x বাদ দিলে আমরা পাই -3x প্লাস সাইন 7x প্লাস 4x কত হয়? 11x। তাহলে এটা ইন্টু ডিএক্স। এবার তোমরাই দেখো সাইন কিন্তু নেগেটিভকে বাইরে বের করে নিয়ে আনতে পারে, এটা কিন্তু কস পারে না। তাই আমি মাইনাসটাকে বাইরে নিয়ে আসি, তাহলে কি হবে বলো? হাফ ইন্টু ইন্টিগ্রেশন, এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসলে মাইনাস সাইন 3x প্লাস সাইন
11x ইন্টু কি ডিএক্স। এরপর আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ ইন্টিগ্রেশন। তো আমাদের আর পৃথক করার প্রয়োজন নেই, কারণ আমরা পৃথক করে কিন্তু করার কাজটি অলরেডি শিখে নিয়েছি। তোমরা যখন এক্সাম হলে গিয়ে করবে তখন পৃথক করার প্রয়োজন নেই, ফাংশন দেখে ইন্টিগ্রেশন করবে। এক্সের রেসপেক্টে কীরকম দেখো, 1/2 তো আছেই। এবার মাইনাস থাকলো, এই মাইনাস থাকলো। এবার তোমাদের কাজ কি? এর ইন্টিগ্রেশন করা। এবার এর ইন্টিগ্রেশন যে করবে, তো লক্ষ্য করতে পাওয়ার জন্য আমরা বুঝে গেলাম যে হবে কি মাইনাস। এবারে তুমি সাইনকে প্রশ্ন করো তুই কার ডেরিভেটিভ? সাইন বলবে আমি তো কসের ডেরিভেটিভ, তাহলে কস 3x। কিন্তু ওই যে 3x এর ডেরিভেটিভ করলে 3 পাচ্ছ, ইন্টিগ্রেশন যেহেতু করছো তাই 3 দিয়ে ডিভাইড। এবারে লক্ষ্য করো আমরা করব এবার ওর ইন্টিগ্রেশন, কিন্তু এটাও কিন্তু সাইন দিয়ে স্টার্ট, সাইন দিয়ে স্টার্ট, তাই মাইনাস। আর ওপরে কি লিখব? সাইনকে কোশ্চেন করো তুই কার ডেরিভেটিভ? ও বলবে আমি কসের ডেরিভেটিভ, কস 11x। এবার 11xকে ডেরিভেটিভ করলে পাচ্ছি 11, তাই ইন্টিগ্রেশন করছি, তাই 11 দ্বারা ভাগ করলাম, প্লাস কি কনস্ট্যান্ট। এবার একটু যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তো পাচ্ছি কস 3x বাই 2 ইন্টু 3 মানে 6 মাইনাস কস 11x বাই 2 ইন্টু 11 মানে 22 প্লাস কনস্ট্যান্ট। তো যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। দেখো কত সহজে সিম্পলভাবে অঙ্কটিকে সমাধান করতে পারলাম। এবার দেখো নেক্সট প্রবলেম, অঙ্ক নাম্বার 3। এবার দেখো নেক্সট প্রবলেম, এখানেও cos a ইন্টু cos b এরকম ফর্মে আছে না, একটা 2 এর অভাব, এই কারণে আমি করছি কি, আমি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 1/2 দিয়ে গুণ করতে হবে, তবেই না এই 2 আর এই 2 ক্যান্সেল করা যাবে। এবার দুটোই তো কস, আচ্ছা এই কসের কোনটা বেশি তাই না, এই কসের কোনটা কম, মানে 4x দেখে বুঝতে পারলাম। ক্লিয়ার? তো এখানে 4x রয়েছে আর এখানে 2x রয়েছে, তো বিয়োগ করার ক্ষেত্রে বুঝতে পারছো এখান থেকে এটা বিয়োগ করে নেগেটিভ পাবো, তাতে কোনো সমস্যা নেই, তবুও অঙ্ক করা যাবে, কোনো চাপ নেই। তো আমি এক কাজ করি, আমাদের সুবিধার জন্য আমি একে প্রথমে লিখি আর একে পরে লিখি। আগে বলছি, আগে পরে না লিখলেও কোনো প্রবলেম নেই, তোমরা করে দেখবে অ্যান্সার একই আসবে। কেন? কারণ কস যদি নেগেটিভ কিছু পাও, কস তো অবজার্ভ করে নেই, তাই কোনো প্রবলেম দাঁড়ায় না। এবার লক্ষ্য করো আমি যখনই 2 cos a cos b এরকম দেখতে পেয়েছি, 2 cos a cos b এরকম দেখতে পেয়েছি, এবার আমাদের মূল কাজ কি, ফর্মুলা ফেলা। এবার ফর্মুলাটি কি হবে একটু মন দিয়ে শোনো। ফর্মুলা তো সেম, ফর্মুলা হচ্ছে কি, এরকম দেখতে হলেই অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস, দেখো সবার ক্ষেত্রে আমি একই লিখছি। এবার প্রশ্ন হচ্ছে অপারেটর কাকে দেব, সাইন না কস? যদি এনি ওয়ান হয়, সাইন আর কসের মধ্যে যে কোনো একজন, দেখো শুধুমাত্র কস আছে, আর যদি শুধুমাত্র কস কিংবা শুধুমাত্র সাইন, এনি ওয়ান হলে কস নিয়ে কাজ করব। তাই আমরা এখানে অপারেটর কাকে নেব, কসকে নেব, এখানে অপারেটর কাকে নেব, কসকে নেব। এবার কস অ্যাঙ্গেলের বিয়োগফল, এখানে অ্যাঙ্গেল কি রয়েছে, একটা অ্যাঙ্গেল 4x, অপর আরেকটি অ্যাঙ্গেল 2x, একটা অ্যাঙ্গেল 4x, অপর আরেকটি অ্যাঙ্গেল 2x। তাহলে আমরা সহজে বুঝতে পারছি 1/2 থাকলো, ইন্টিগ্রেশন। আচ্ছা এখানে কি পাচ্ছি বলো তো, কস 4x থেকে 2x বাদ,
তাহলে 2x প্লাস কস 4x প্লাস 2x মানে 6x ইন্টু কি dx, আমরা এটা পেলাম। যখনই আমরা ডিরেক্ট ফর্মুলা ফেলে এই অংশটি পেলাম আর তো টেনশন নেই, এবার আমাদের শুধুমাত্র ফর্মুলা ফেলার কাজ। এবার দেখো ফর্মুলা কি হবে, মন দিয়ে শুনবে কি বলতে চাইছি আমি। প্রথমে আমি এটাকে সেপারেট না করে ডিরেক্ট আমি কসকে ঘিরে ফেললাম, বললাম তোর ইন্টিগ্রেশন। তো কসের ইন্টিগ্রেশন কি হয়? কসকে প্রশ্ন করো তুই কার ডেরিভেটিভ, কস বলবে আমি তো সাইনের ডেরিভেটিভ, তাই সাইন লিখলাম 2x। এবার 2x এর ডেরিভেটিভ করলে 2 হয় না, কিন্তু আমরা যেহেতু ইন্টিগ্রেশন করছি তাই 2 দিয়ে ভাগ। একই রকম প্লাস থাকলো, এবার আমি একে গোল করে ঘিরলাম কেন, এবার আমি ওর ইন্টিগ্রেশন করতে চাই। কসকে কোশ্চেন করো তুই কার ডেরিভেটিভ, কস বলবে আমি সাইনের ডেরিভেটিভ, তাই সাইন 6x। 6x এর ডেরিভেটিভ করলে 6 হয়, আমরা ইন্টিগ্রেশনের দরুন 6 দিয়ে ডিভাইড করলাম, প্লাস কনস্ট্যান্ট। অনেকে ভাবতে পারে স্যার মাইনাস কি হতো, সাইন বা কোসেক থাকলে ইন্টিগ্রেশনের রেসপেক্টে মাইনাস হয়, কিন্তু ডেরিভেটিভের ক্ষেত্রে সি দিয়ে স্টার্ট হলেই মাইনাস হয়। আমি তো ইন্টিগ্রেশন করছি, সাইন তো নেই, কোসেক তো নেই যে মাইনাস দেব। এবার তুমি যা পেলে হাফ মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি পাচ্ছ, সাইন 2x বাই 2 ইন্টু 2 মানে 4 প্লাস সাইন 6x বাই 2 ইন্টু 6 মানে 12 প্লাস কনস্ট্যান্ট। তো যা পেলাম এটি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। এরপর চলে আসছি আমি পরের অঙ্কে। এবার দেখো নেক্সট প্রবলেম কি দিয়েছে অঙ্কটি, ইন্টিগ্রেশন সাইন 7x ইন্টু সাইন 3x। আরে সাইন এ ইন্টু সাইন বি, শুধুমাত্র একটা 2 এর অভাব, তাই আমি কি করছি, আমি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো 2 দিয়ে ডিভাইড করছি, তবেই না এই 2 2 ক্যান্সেল হয়ে এটা পড়ে থাকবে। তো সাইন 7x লিখলাম, সাইন 3x লিখলাম ইন্টু ডিএক্স। এবার আমার টার্গেট কি জানো, একে ফর্মুলা ফেলা, 2 সাইন এ সাইন বি এর ফর্মুলা ফেলা। এখন প্রশ্ন এই ফর্মুলাটি আমি ফেলবো কি করে, কোন টেকনিকে কি ফর্মুলাটি হবে। তো দেখো আমরা এর ফর্মুলাটি এটাই ফেলবো যে অপারেটর অপারেটর মাইনাস মাইনাস অপারেটর প্লাস। তোমরা বলবে স্যার আপনি তো সব অঙ্কের ক্ষেত্রে এখানে অপারেটর মাঝখানে প্লাস দিয়েছিলেন, এর ক্ষেত্রে মাইনাস দিলেন কেন? কারণ সাইনের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমী, যা হয় সেম, শুধু মাঝখানে মাইনাস হয়। এবার এখানে আমি অপারেটর হিসাবে কি ইউজ করব, দেখো সাইন দুটোই সাইন, মানে সাইন কসের মধ্যে যে কোনো একটা উপস্থিত, এনি ওয়ান, ওই কারণে আমি কিন্তু কস নিয়ে কাজ করব। তাই আমি যে অপারেটরটা নিব তা হচ্ছে কি কস। তাহলে কস মাইনাস মাইনাস কস প্লাস, কি মাইনাস করবে, কোণ দুটো, একটা কোণ 7x, অপর আরেকটি কোণ 3x, 7x আরেকটি কি 3x। এবার আমরা করছি কি 1/2 ইন্টিগ্রেশন কস 7x থেকে 3x বাদ 4x মাইনাস কস 7x প্লাস 3x মানে 10x ইন্টু ডিএক্স। দেখো আমরা আলটিমেটলি এটি পেলাম। এবার সিম্পলভাবে একে ইন্টিগ্রেশন করি, কেমন করে দেখো 1/2 থাক, এবার একে গোল করে ঘিরো, ঘেরার পর ওকে বলো যে বাবু তুই কার ডেরিভেটিভ, ও বলবে আমি তো সাইনের ডেরিভেটিভ, তাই সাইন 4x লিখলাম। এবার যেহেতু 4x এর ডেরিভেটিভ করলে 4 দাঁড়ায়, ইন্টিগ্রেশনের দরুন আমরা 4 দিয়ে ডিভাইড করব, মাইনাস আবার একই রকমভাবে দেখো cos 10x, তাই না, কসকে প্রশ্ন করো তুই কার ডেরিভেটিভ, কস বলবে
আমি তো সাইনের ডেরিভেটিভ, তাই সাইন 10x, কিন্তু 10x এর ডেরিভেটিভ করলে 10 হয়, আমরা সেই 10 ডিভাইড করব আর পাশে লিখব প্লাস কনস্ট্যান্ট। এইবারে এই যে হাফ রয়েছে না, যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি সাইন 4x বাই 2 ইন্টু 4 মানে 8 মাইনাস, আমি যদি এখানে মাল্টিপ্লাই করি সাইন 10x বাই 2 ইন্টু 10 মানে 20 প্লাস কি কনস্ট্যান্ট। দেখো আমরা খুব সহজে এই প্রবলেমটিকেও সলভ করতে পারলাম। এবারে আমরা যেহেতু 4টে ফর্মুলার উপর বেস করে অঙ্ক করলাম, তাই এই টপিকের উপর বেস করে একটি অঙ্ক রয়েছে যা এসেনদের বইয়ের দীর্ঘে রয়েছে। সেই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, অঙ্কটি লিখে নাও। এবারে দীর্ঘর অঙ্ক নাম্বার 14, এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকলো ইন্টিগ্রেশন সাইন mx ইন্টু সাইন nx, অর্থাৎ সাইন a সাইন b একই রকম বাইরে হাফ নিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফর্মুলা ফেলবে, তারপর তো বুঝতেই পারছো। তো এই অঙ্কটি তোমাদের দেওয়া থাকলো হোমওয়ার্ক। এবার দেখো নেক্সট প্রবলেম কি দিয়েছে অঙ্কটি? ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু সাইন 2x ইন্টু সাইন 3x dx। আমরা এতক্ষণ দুটো করে ফর্মুলা শিখেছিলাম, এবার দেখো 3টে গুণ হয়ে আছে, আমরা তো এর ফর্মুলা শিখিনি, তাই তুমি অঙ্কটি করবে কি করে? আমাদের টার্গেট এই 3টে ফর্মকে কেমন করে দুটো ফর্ম বানাবো, তারপর এই দুটো ফর্মকে কেমন করে একটা ফর্ম বানাবো, কারণ একটি ফর্ম না আসলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। তাই আমাদের কাজ কি দেখো, আমাদের কাজ কোন দুটোকে নিয়ে আমি ক্যালকুলেশনটি করব। তো দেখো এটাও খুব সহজ টেকনিক, এখানে x রয়েছে, 2x রয়েছে, 3x রয়েছে। তো তুমি যদি 3x থেকে 2x বাদ দাও, মানে কোনগুলো যোগ বিয়োগ করে দেখো অন্য কোনগুলো আসছে কিনা, যাদের মধ্যে কম্বিনেশন করে আসবে তাদেরকে নিয়ে কাজ করো। কেউ যদি মনে করে স্যার 3x থেকে 2x বাদ দিলে তো x পাওয়া যায়, তাই আপনি এক কাজ করুন এই দুটোকে নিয়ে কাজ করুন, তাও চলবে। কেউ বলতে পারো স্যার আপনি 3x থেকে যদি x বাদ দেন তাহলে 2x পাবেন, আপনি প্রথমটা আর লাস্টেরটা নিয়ে কাজ করুন, তাও চলবে, কোনো আপত্তি নেই। শুধু মনে রাখবে কোনগুলো যোগ বিয়োগ করে অপরটি পাওয়া গেলেই হবে। এবার তুমি তোমার মতন চুজ করো কোনটি হবে। তো যাই হোক আমি আমার মতন চুজ করি, সবচেয়ে বড় কোণ আছে না, তাই আমি ওকে সামনে লিখছি সাইন 3x। যে মেজো কোণ তার আন্ডারে কে সাইন 2x, তারপর কে রয়েছে সাইন x। কারণ আমার টার্গেট আমি এখন ভেবেই নিয়েছি যে ফর্মুলা ফেলবো আমি এই দুটোকে নিয়ে, তাহলে আমার সুবিধা হবে। কেন? কারণ কোণ বিয়োগ করলে আমরা x পাবো আর কোণ যোগ করলে 5x পাবো, তো আমি একটা তো পাচ্ছি কোণ। তো দুটো নিয়ে যদি ফর্মুলা ফেলি সামনে যে 2 লাগবে, আর এরকম করে 2 নেওয়া যায় না, আমাকে অ্যাডজাস্ট করতে হবে 1/2 দিয়ে। তাহলে আমি আলটিমেটলি ওকে ব্র্যাকেটে লিখলাম যাতে ফর্মুলাটি ফেলতে পারি। এবার তোমরাই বলো এর ফর্মুলাটি কি? তোমরা বলবে স্যার এর ফর্মুলা তো খুব ইজি। কেন? আপনি তো বলেছিলেন ওরা তো সেম আছে, একই আছে, এনি ওয়ান, তার মানে অপারেটর কস হবে। তাহলে অপারেটর বিয়োগ, তো 3x থেকে 2x বাদ দিলে কত হয়? 3x থেকে 2x বাদ দিলে হয় x। তো লিখি একবার, অপারেটর বিয়োগ মাইনাস, কারণ ব্যতিক্রমী যে, মাইনাস অপারেটর যোগ অপারেটর বিয়োগ মাইনাস অপারেটর যোগ, আর পাশে কি রয়েছে সাইন x ইন্টু ডিএক্স। যদি আমরা এক লাইন ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? হাফ ইন্টু ইন্টিগ্রেশন, বিয়োগ করলে পাচ্ছি cos x মাইনাস cos 5x ইন্টু সাইন x ডিএক্স।
এবার তোমরা বলবে স্যার আপনি তো অলরেডি ফর্মুলা ফেলে দিয়েছেন, এবার মাল্টিপ্লাই করে দিন। এবার মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? 1/2 গুণ করলে আমরা পাচ্ছি সাইন এক্স কস এক্স মাইনাস সাইন এক্স কস 5x। আমরা এটি পেলাম। তোমরা বলবে স্যার আমার লাভ কি হলো স্যার? আমি যে এই ফর্মুলাটি ফেললাম, গুণ করলাম, করে এটা পেলাম, আমার লাভ কি হলো? আমার লাভ এটাই হলো, এখানে 3টে গুণ ছিল, এবার আর 3টে গুণ নেই, 2টো করে গুণে পরিণত হয়েছে। একটু তো প্রমোশন হলো। এবার আমি যদি আবার ফর্মুলা ফেলি তাহলে সিঙ্গেল সিঙ্গেল চলে আসবে, তারপর অনায়াসেই আমরা ইন্টিগ্রেশনটি করতে পারবো। এবার আমাদের টার্গেট কি? এখানে 2 দিয়ে যদি গুণ করতাম 2 সাইন এক্স কস এক্স, তাহলে কিন্তু ফর্মুলা পড়তো সাইন 2x এর। আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে তোমাদের ওই টাইমে এই ফর্মুলাটি মনে নেই, কারণ তোমরা এই ফর্মুলার উপর ব্রেনটাকে পুরো নিয়োজিত করে দিয়েছো। তাহলে তোমরা লক্ষ্য করো তো, সামনে যদি 2 দিই তাহলে 2 সাইন এ কস বির ফর্মুলা পড়বে না? সামনে 2 দিলে 2 সাইন এ কস বির ফর্মুলা পড়বে না? অবশ্যই পড়বে। তাই সামনে একটা 2 দেওয়াটা খুব জরুরি, তাই না? তাই আমি এক কাজ করি, আমি ফর্মুলা ফেলার জন্য আমি একে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। আর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? 2 সাইন এক্স কস এক্স মাইনাস 2 সাইন এক্স কস 5x। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম ওই কারণে আমাকে অ্যাডজাস্ট করার জন্য 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাই আমি 1/2 লিখলাম, কারণ এখান থেকে কমন আসা 2 ওর সঙ্গে কেটে যাবে, আর এই 1/2 তো ছিলই। এবার লক্ষ্য করো, 1/2 ইন্টু 1/2 মানে 1/4 ইন্টিগ্রেশন। এবার লক্ষ্য করো, আমরা না এর ফর্মুলা ফেলি, একে ফর্মুলা ফেলি, তো এর ফর্মুলাটি কি হবে? দেখো 2 সাইন এ কস বি, আমরা জানি এর ফর্মুলাটি হয় এটা, তাই না? সাইন কস কম্বিনেশনে আছে, আর কম্বিনেশনে আসলেই কি হয়? অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস, আর অপারেটর হিসাবে আমরা কাকে লাগাই কাজে? সাইনকে। তাহলে আমরা লিখতে পারি অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস। যদিও এটা ডিরেক্ট আমরা ফর্মুলা পেতাম, তবুও আমি এইভাবে লিখলাম, কারণ জানি যদি তোমাদের ফর্মুলা ডিরেক্ট মনে থাকে পুট করে দেবে, কোনো সমস্যা নেই। সাইন 2x ফর্মুলা, যাই হোক, মাইনাস। এবার দেখো এই ক্ষেত্রে কি করবে? আবার লক্ষ্য করো, 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। তাহলে এর ফর্মুলা কি? এর ফর্মুলা অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস, কিন্তু কম্বিনেশন আছে সাইন কসের, তাই অপারেটরটা সাইন, অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস। ব্যাস, আমরা এর ফর্মুলা ফেললাম আর এর ফর্মুলা ফেললাম। এবার একে একটু সিম্পলিফাই করি। কিভাবে? দেখো ইকুয়াল 1/4 তো ছিলই, তাই না? দেখো 1/4 তো ছিলই। এবার একে ভালো করে লিখি, ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস এক্স। তো তোমরা বলো সাইন এক্স মাইনাস এক্স কত হয়? সাইন 0। তাই একবার ভালো করে লিখি জিনিসটাকে। আমরা পাচ্ছি এখানে সাইন 0 প্লাস সাইন 2x প্লাস সাইন 2x, সাইন 0 প্লাস সাইন 2x মাইনাস। এবার ওদের পালা। এখানে কি দেখতে পাচ্ছি?
সাইন অফ মাইনাস ফোর এক্স, সাইন অফ মাইনাস ফোর এক্স প্লাস সাইন অফ সিক্স এক্স, সাইন অফ সিক্স এক্স ইন্টু ডিএক্স। আমরা এটি পেলাম, আমরা এটাকে ক্যালকুলেশন করে ওটা পেলাম। আমরা যদি এক লাইন আর ক্যালকুলেশন করি 1/4 থাক, ইন্টিগ্রেশন দেখো সাইন জিরো কী হয়, জিরো হয়, আর লিখলাম না, সাইন 2x লিখলাম, সাইন 2x। এবার দেখো এই মাইনাসটা তো বাইরে বেরিয়ে আসবে, কারণ কস একমাত্র মাইনাসকে অবজার্ভ করে নাই, মাইনাসটা বেরিয়ে আসবে, এই মাইনাসের সঙ্গে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস সাইন কত 4x, আর মাইনাসে প্লাসে মাইনাস, এখানে কি পাচ্ছি সাইন 6x, আর পুরোটা ইন্টু কত dx। এবার আমরা ডিরেক্ট ফর্মুলা ফেলি। দেখো ফর্মুলা খুব ইজি, 1/4 থাকলো পড়ে। এবার এখানে আমি সাইনকে গোল করে ঘিরলাম, কারণ আমি আর সেপারেট করে ইন্টিগ্রেশন করব না, ডিরেক্ট ইন্টিগ্রেশন করছি। সাইন, বাপরে সাইন দিয়ে স্টার্ট, তাই অগ্রিম মাইনাস। সাইনকে কোশ্চেন করো তুই কার ডেরিভেটিভ, সাইন বলবে আমি তো কসের ডেরিভেটিভ, তাই কস 2x, আর 2x এর ডেরিভেটিভ করলে 2 হয়, ইন্টিগ্রেশনের জন্য 2 দিয়ে ডিভাইড। আবার দেখো এখানে কি রয়েছে সাইন 4x, তো সাইন দিয়ে স্টার্ট তাই মাইনাস। সাইনকে কোশ্চেন করো তুই কার ডেরিভেটিভ, কস, তাহলে কস 4x, 4x এর ডেরিভেটিভ করলে কি হয় 4 × 1 মানে 4, 4 দিয়ে ডিভাইড করলাম, মাইনাস। আবার লক্ষ্য করো এখানে সাইন 6x, সাইন 6x, এখানে সাইন দিয়ে স্টার্ট তাই মাইনাস, তাই মাইনাসে মাইনাসে আলটিমেটলি প্লাস হয়ে গেল। সাইনকে কোশ্চেন করো তুই কার ডেরিভেটিভ, সাইন বলবে আমি তো কসের ডেরিভেটিভ, তাই কস 6x, আর 6x এর ডেরিভেটিভ করলে 6 হয়, ইন্টিগ্রেশনের জন্য ভাগ করলাম, প্লাস কনস্ট্যান্ট। এবার তুমি যদি 1/4 সবার সাথে মাল্টিপ্লাই করো তাহলে কি পাচ্ছ দেখো, মাইনাস কস 2x/4 × 2 মানে 8, মাইনাস কস 4x/4 × 4 16, প্লাস cos 6x/4 × 6 24, প্লাস কি কনস্ট্যান্ট। তো লক্ষ্য করো আমরা খুব সহজে এই অঙ্কটিকে করতে পারলাম। আমি এরকম ধরনের বেশ কয়েকটি অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা বাড়িতে বসে একই রকম স্টাইলে অঙ্কগুলোকে সলভ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে, আমি সেগুলো চেক করে নেব। যে অঙ্কগুলো হবে না তা নিয়ে অবশ্যই আমি একটি ভিডিও বানিয়ে এর পার্ট বি আকারে বের করব। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটিকে প্রথমে টুকে নাও, তারপর দেখো কয়েকটি হোমওয়ার্ক। এবার দেখো এই টপিকের উপর হোমওয়ার্ক, তোমাদের টোটাল এই 4টে প্রবলেম হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা বাড়িতে অবশ্যই সলভ করবে। যে অঙ্কগুলো হবে না তা অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি অবশ্যই তা সলভ করে দেব এবং তোমাদের গ্রুপে তা পোস্ট করব। তবুও তোমাদের সুবিধার জন্য এটি বলে রাখি যে যখন তোমরা এই অঙ্কটি সলভ করবে তখন 2 টেকনিকে সলভ করতে পারো। একটি টেকনিক দেখো এখানে কি রয়েছে, 2 cos² 2x × sin 4x, তাই তো, তো 2 থাক। আচ্ছা cos² কুত্তা, এটা পাওয়ারলেস ফর্মুলা পড়বে না, কি বলো তো 1 + cos 2 কুত্তা মানে cos 2 × 2x মানে 4x বাই 2, আর পাশে কি রয়েছে sin 4x × dx। এবার এই 2 আর এই 2 যদি ক্যান্সেল করে দিই তাহলে কি পড়ে থাকছে 1 + cos 4x
ইন্টু সাইন 4x ইন্টু ডিএক্স। যদি মাল্টিপ্লাই করো তাহলে কি পাচ্ছ? মাল্টিপ্লাই করলে পাচ্ছি সাইন 4x প্লাস সাইন 4x ইন্টু কস 4x ইন্টু ডিএক্স। এবারে তুমি যদি মনে করো এখানে 2 নেবে, তাহলে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো। 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে নিশ্চয়ই 1/2 দিয়ে ডিভাইড করতে হবে। এবার লক্ষ্য করো এখানে 1/2 থাক, ইন্টিগ্রেশন 2 সাইন 4x থাক প্লাস 2 সাইন থিটা কস থিটা, ডিরেক্ট ফর্মুলা হয় সাইন 2 থিটা, তার মানে সাইন 2 ইন্টু 4x মানে 8x ইন্টু ডিএক্স। এরপর সিম্পলভাবে শুধু ফর্মুলা পুট করে দাও, তাহলে ফর্মুলা কি হচ্ছে? 1/2 থাকলো, 2 থাক সাইন। দেখো আমরা যদি একে ইন্টিগ্রেশন করি তো সাইনকে প্রশ্ন করো তুই কার ডেরিভেটিভ, প্রথমেই সাইন থাকার জন্য মাইনাস হবে, আর সাইনকে জিজ্ঞেস করো তুই কার ডেরিভেটিভ, সাইন বলবে আমি কসের ডেরিভেটিভ, তাই কস 4x/4। একই রকমভাবে সাইন দিয়ে স্টার্ট হয়েছে তাই মাইনাস, সাইনকে কোশ্চেন করো তুই কার ডেরিভেটিভ, কসের, তাই কস 8x/8 প্লাস কনস্ট্যান্ট। এবার তুমি এই হাফ ভিতরে গুণ করলেই অ্যান্সারটি পেয়ে যাবে। তোমরা এই অঙ্কটিকে ইচ্ছা করলে অন্যভাবে করতে পারো। কীরকমভাবে একটু দেখো, ইন্টিগ্রেশন 2 তো কনস্ট্যান্ট তাই একটু বাইরে গেল, এখানে রয়েছে cos স্কোয়ার 2x, তার মানে কি cos 2x ইন্টু cos 2x ইন্টু আর পাশে কি রয়েছে সাইন 4x ইন্টু ডিএক্স। এবার তুমি দুটো দুটো করে নিয়েও কাজ করতে পারবে, যে কোনো টেকনিক ইউজ করতে পারো, ট্রাই করবে, না পারলে অবশ্যই সলভ করে দেবো, আর একটা নিয়মে তো সলভ করেই দিলাম, ফলে কোনো টেনশন নেই। ঠিক আছে, তাহলে এরপর আমরা চলে যাব পরের টেকনিকে। তাহলে পরের টেকনিকে যাওয়ার আগে এই অংশটি তোমরা লিখে নাও।